আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কল্পনা করুন এমন একজন নারীর কথা, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী আর সবচেয়ে অহংকারী মানুষটির স্ত্রী। প্রাসাদের প্রতিটি দরজায় সোনার কারুকাজ, হাজারো দাসদাসী সেবায় নিয়োজিত। দুনিয়ার এমন কোনো বিলাসিতা ছিল না যা তিনি চাইলে পেতেন না। কিন্তু এই নারীর হৃদয় খুঁজছিল এমন কিছু যা ফেরাউনের কোনো প্রাসাদ তাকে দিতে পারত না। তিনি আসিয়া বিনতে মুজাহিম, এমন একজন নারী যার প্রশংসা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন আর যার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন জান্নাতের সর্বোত্তম নারীদের তালিকায়। আজকে আমরা জানব এই অসাধারণ নারীর গল্প, কিভাবে তিনি পৃথিবীর সবচেয়ে জালিম শাসকের ঘরে থেকেও তার ঈমান রক্ষা করেছিলেন আর কতটা মূল্য তাকে দিতে হয়েছিল তার বিশ্বাসের জন্য। সময়টা প্রাচীন মিশরের। নীল নদের তীরে গড়ে ওঠা সেই সভ্যতায় শাসন করত ফেরাউন, এমন এক শাসক যে নিজেকে এতটাই ক্ষমতাশালী মনে করত যে নিজেকে রব বলে দাবি করে বসেছিল। কোরআনে আল্লাহ বলেন, ফেরাউন তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি কি জানি না যে নীল নদ ও তার তীরবর্তী এই মিশর রাজ্য আমারই। আরেক জায়গায় সে বলে, আমি তোমাদের সর্বোচ্চ রব। এমন এক অহংকারী জালিম শাসকের ঘরেই বসবাস করতেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। বাইরে থেকে দেখলে তার জীবন ছিল স্বপ্নের মতো, রানীর মর্যাদা, প্রাসাদের প্রাচুর্য, কিন্তু ভেতরে ভেতরে তিনি লালন করতেন এক গোপন ঈমান, এক আল্লাহর প্রতি বিশ্বাস, যখন তার চারপাশে পুরো রাজ্য ফেরাউনের পূজায় বদ্ধ। ফেরাউনের অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে জানতে পেরে বনি ইসরায়েল থেকে এক সন্তান জন্ম নেবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে। সে নির্দেশ দিল, বনি ইসরায়েলের সকল পুরুষ নবজাতককে হত্যা করা হোক। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ফেরাউন দেশে স্বৈরাচার চালিয়েছিল আর সেখানের আদিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের এক দলকে দুর্বল করে রাখত, তাদের পুত্র সন্তানদের জবাই করত। এমনই এক ভয়াবহ সময়ে জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। তার মা আল্লাহর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এক কাঠের সিন্দুকে শিশুটিকে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন, এই বিশ্বাসে যে আল্লাহ তাকে রক্ষা করবেন। ভাবুন একবার, একজন মা কতটা ভরসা রাখলে নিজের সন্তানকে এভাবে আল্লাহর হাতে সঁপে দিতে পারেন। সিন্দুকটি ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো ফেরাউনের প্রাসাদের কাছে। প্রাসাদের লোকজন সিন্দুক তুলে আনলো আর ভেতরে পাওয়া গেল এক সুন্দর শিশু। কেউ কেউ চাইলো শিশুটিকে হত্যা করতে, কারণ তখনও সেই নির্দেশ বলবৎ ছিল। কিন্তু এই মুহূর্তেই আসিয়া রাদিয়াল্লাহু আনহা এগিয়ে এলেন। আল্লাহ কোরআনে বলেন, আর ফেরাউনের স্ত্রী বলল, এ আমার ও তোমার জন্য আনন্দের কারণ হবে, তাকে হত্যা করো না। সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নিতে পারি। আর তারা বুঝতে পারল না। ভাবুন সেই দৃশ্যের গভীরতা, যে নীল নদ একদিন মুসা আলাইহিসসালামকে বাঁচালো, সেই নদীতেই একদিন ডুবে মরবে ফেরাউন স্বয়ং। আল্লাহর পরিকল্পনা কতটা সূক্ষ্ম আর নিখুঁত। আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুসা আলাইহিসসালামকে নিজের সন্তানের মতো ভালোবাসায় বড় করতে লাগলেন। প্রতিদিন তার চোখে পড়ত এই শিশুর মধ্যে এক অসাধারণ নূর, এক বিশেষ ব্যক্তিত্ব। প্রাসাদের ভেতরে ফেরাউনের জালিমতার মাঝে এই একটি শিশুই হয়ে উঠল আসিয়া রাদিয়াল্লাহু আনহার হৃদয়ের শান্তি। বছরের পর বছর কেটে গেল। মুসা আলাইহিসসালাম বড় হলেন প্রাসাদেই, কিন্তু তার অন্তর কখনো ফেরাউনের অহংকারের সাথে মেলেনি। একসময় এক ঘটনার পর তিনি মিশর ছেড়ে চলে গেলেন মাদিয়ানে। বহু বছর পর তিনি ফিরে এলেন, কিন্তু এবার নবী হিসেবে, আল্লাহর পক্ষ থেকে সত্যের বার্তা নিয়ে। মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। ফেরাউন তাকে মোকাবেলা করতে ডাকলো রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরকে। কিন্তু যখন মুসা আলাইহিসসালামের লাঠি আল্লাহর হুকুমে সকল জাদু গ্রাস করে নিল, তখন সেই জাদুকররাই সবার সামনে সিজদায় লুটিয়ে পড়ল, ঘোষণা করলো, আমার মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন রাগে ক্ষিপ্ত হয়ে তাদের হাত পা কেটে শুলে চড়ানোর হুমকি দিল।
কিন্তু সেই জাদুকররাও পিছু হটেনি। তারা বলেছিল, যা হওয়ার হোক, আমরা ঈমান এনেছি। এই পুরো ঘটনা চলছিল প্রাসাদের ভেতরেই, আর আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন এই সব কিছুর নীরব সাক্ষী। মুসা আলাইহিসসালামের মুজিজা, জাদুকরদের ঈমান আর তাদের অবিচল সাহস সবকিছু দেখে আসিয়া রাদিয়াল্লাহু আনহার অন্তরে যে ঈমানের বীজ আগে থেকেই ছিল তা আরো দৃঢ় হলো। একসময় ফেরাউন জানতে পারল তার নিজের স্ত্রী এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তার বিরুদ্ধে চলে গেছেন। যে মানুষ নিজেকে রব দাবি করে তার জন্য এটা ছিল চরম অপমানের বিষয়। তার অহংকার রূপ নিল ভয়ঙ্কর ক্রোধে। তাফসিরে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এই বিষয়ে। কোনো বর্ণনায় বলা হয় ফেরাউন তাকে 4 খুঁটিতে বেঁধে রেখেছিল কড়া রোদের নিচে, আর কোনো বর্ণনায় বলা হয় তার উপর বড় পাথর রাখার নির্দেশ দিয়েছিল। যেহেতু এই বিস্তারিত বর্ণনাগুলো বিভিন্ন রকম, আমরা নির্দিষ্ট কোনো একটি ঘটনাকে নিশ্চিত বলে সত্য বলে দাবি করব না। তবে এটা স্পষ্ট যে আসিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার ঈমানের জন্য চরম কষ্ট দেয়া হয়েছিল। তাফসিরে ইবনে কাসিরে এক বর্ণনা আছে যে যখন তাকে কষ্ট দেয়া হচ্ছিল তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন, কারণ আল্লাহ তাকে দেখিয়ে দিলেন জান্নাতে তার জন্য প্রস্তুত করা ঘরখানা। ফেরাউনের লোকেরা ভাবল তিনি বুঝি কষ্টে পাগল হয়ে গেছেন, কিন্তু তিনি আসলে তার আসল ঠিকানা দেখে আনন্দিত হয়েছিলেন। এই কঠিন মুহূর্তেই আসিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন তা আল্লাহ স্বয়ং কোরআনে সংরক্ষণ করে রেখেছেন, যাতে আমরা যুগ যুগ ধরে তা থেকে শিক্ষা নিতে পারি। হে আমার রব, তোমার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে দাও, আর আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে নাজাত দাও, আর আমাকে এই জালিম সম্প্রদায় থেকে নাজাত দাও। লক্ষ্য করুন এই দোয়ার গভীরতা। তিনি দুনিয়ার মুক্তি চাননি, প্রতিশোধ চাননি। তিনি চেয়েছিলেন জান্নাত একটা ঘর আর জালিমতা থেকে নাজাত। প্রাসাদের রানী হয়েও তিনি দুনিয়ার প্রাসাদের বদলে বেছে নিলেন আখিরাতের একটা ছোট্ট ঘর। আসিয়া রাদিয়াল্লাহু আনহু যে নীল নদ একদিন মুসা আলাইহিসসালামকে বাঁচাতে দেখেছিলেন, সেই নদীর পানি একদিন হয়ে উঠল ফেরাউনের কবর। বহু বছর পর মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের তাড়া করতে গিয়ে ফেরাউন ও তার সৈন্যবাহিনী সমুদ্রে ডুবে মারা যায়। আল্লাহর প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। যে মানুষ নিজেকে রব দাবি করেছিল তার দেহ সংরক্ষিত রাখা হয় যুগ যুগ ধরে মানুষের জন্য এক নিদর্শন হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে জান্নাতের সর্বোত্তম নারীদের মধ্যে 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম আর আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, যিনি ইসলামের সবচেয়ে কঠিন সময়ে নবীজিকে সমর্থন দিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির প্রিয় কন্যা, যার সবরের কাহিনী আজও মানুষকে অনুপ্রাণিত করে। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন এমন এক নারী যার পবিত্রতার সাক্ষ্য আল্লাহ স্বয়ং কোরআনে দিয়েছেন। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহার গল্প এই 3 জনের চেয়ে একটা দিক থেকে আলাদা। তার পাশে কোনো সমর্থনকারী পরিবার ছিল না, কোনো ঈমানদার সমাজ ছিল না। তিনি একা সম্পূর্ণ শত্রু পরিবেশে নিজের ঈমান রক্ষা করেছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহার এই গল্প থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। প্রথমত, ঈমান রক্ষা করার জন্য সবসময় ঈমানদার পরিবেশ লাগে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা এমন এক ঘরে থেকেও আল্লাহকে ভুলেননি যেখানে তার স্বামী নিজেকে রব দাবি করত। দ্বিতীয়ত, তিনি মুসা আলাইহিস সালামকে ভালোবাসা আর সততা দিয়ে বড় করেছিলেন, যদিও তিনি নিজের সন্তান ছিলেন না। এটা আমাদের শেখায় আমরা যে পরিবেশেই থাকি আমাদের চারপাশের মানুষের প্রতি ভালো কাজের সুযোগ থাকে। তৃতীয়ত, সবচেয়ে কঠিন মুহূর্তেও তিনি আল্লাহর কাছেই ফিরে গিয়েছিলেন, প্রতিশোধ চাননি, বরং জান্নাতের একটি ঘর চেয়েছিলেন। এটা আমাদের শেখায় কষ্টের সময় আমাদের দোয়া কেমন হওয়া উচিত, দুনিয়ার সমাধান না চেয়ে আখিরাতের কল্যাণ চাওয়া। আজকে আমরাও অনেক সময় এমন পরিবেশে থাকি, কর্মস্থলে, পরিবারে, বন্ধু মহলে, যেখানে আমাদের চারপাশের সবাই ভিন্ন পথে চলে। আসিয়া রাদিয়াল্লাহু আনহার গল্প আমাদের সাহস দেয়, ঈমান রক্ষা করা সম্ভব যেখানেই আমরা থাকি না কেন, যত কঠিনই পরিস্থিতি হোক না কেন।
আল্লাহু আলাম। আসিয়া রাদিয়াল্লাহু আনহার গল্প থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমাদের অন্তরে দৃঢ় ঈমান দান করুন, আর কঠিন মুহূর্তে তার মতো আল্লাহর দিকে ফিরে যাওয়ার সামর্থ্য দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাসাদে থেকেও যিনি জান্নাত খুঁজেছিলেন।